মেজারিং ম্যাথের পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর 16 নং গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমস্যাটি দেওয়া আছে a = √6 + √5 হলে a⁻6 - 1 / a কিউবের মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি বাই করতে হবে? এখানে a দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে a = √6 + √5, অতএব কি লিখবো? 1/a আমরা কি বাই করতে পারি? উপরে 1 1ই, আর নিচে এর মান কত আছে আমাদের? √6 + √5। আমরা একটা জিনিস জানি, হর ও লবকে একই জিনিসে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি লিখতে পারি? 1 × √6 - √5 ডিভাইডেড, এখানে কি লিখবো? √6 + √5 ইন্টু √6 - √5। তো শিক্ষার্থী বন্ধুরা, উপরে অন দিয়ে গ্রহণ করলে যা আছে তাই, √6 - √5, আর নিচে দেখো a + b a - b, অর্থাৎ a স্কয়ার b স্কয়ারের সূত্র পড়েছে। তার মানে আমরা কি লিখতে পারবো? √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, উপরে যা আছে তাই, √6 - √5, এই স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে? 6 মাইনাস এই স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে? 5। তো এখানে আমরা কি পাচ্ছি? √6 - √5 ডিভাইডেড 6 এর রুট থেকে 5 বাদ দিলে 1, তার মানে 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই, √6 - √5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন মান বাই করার সুবিধার জন্য আমাদের একটা কাজ করে দিতে হবে কি? a - 1/a, এটার মান যেমন বলি, এর মান কি আছে আমাদের? √6 + √5, আর এখানে মাইনাস √6 - √5। তো এখানে √6 + √5 a - a প্লাস প্লাস আছে মাইনাস √6 a - a প্লাস √5। এখানে আমাদের কি হয়? এই প্লাস √6 আর মাইনাস √6 কেটে যায়, আর এখানে কি থাকে? √5 আর √5 যোগ করলে 2√5। এখন আমরা প্রদত্ত রাশি কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? প্রদত্ত রাশি পাচ্ছি হলো a⁻6 - 1 নিচে হলো a³। আমরা যদি এখান থেকে লিখি তাহলে কি পাচ্ছি? a⁻6 নিচে a³ মাইনাস 1/a³, তার মানে এখানে কি পাচ্ছি? a³ মাইনাস 1/a³। এটা কি পড়ছে? অনুসিদ্ধান্তের সূত্র পড়ছে, a - 1/a পাওয়ার কিউব প্লাস 3 × a × 1/a ইন্টু a মাইনাস 1/a। আশা করি তোমরা বুঝতে পারতেছো শিক্ষার্থী বন্ধুরা। এখন a - 1/a এর মান আমরা কত পাইছি? 2√5 ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউব প্লাস এটা কেটে যায় 3 ইন্টু এটা মান কি পেয়েছি আমরা? 2√5। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে 2 এর উপরে কিউব ইন্টু √5 এর উপরে কিউব, 3 × 6√5। এখানে কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? 8√5, এখানে প্লাস 6√5, তার মানে কত পাচ্ছি? ৫টা 40√5 প্লাস হলো 6√5 সমান সমান কত পাচ্ছি? 46√5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা পুনরায় অঙ্কটি বোঝার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে a = √6 + √5, আর এখানে 1/a এর মান বের করেছি আমরা 1/a। তাহলে এই 1 এর মান আমরা কি পাইছি? √6 + √5। এখন হর ও লবকে একই জিনিসে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা √6 - √5 দ্বারা হর ও লবকে গুণ করে দিয়েছি। এখন আমরা উপরে অন দিয়ে গুণ করলে √6 - √5, এটা স্কয়ার সূত্র করছে, √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। এখন উপরে যা আছে তাই লিখেছি, নিচে এই স্কয়ার আর রুট কেটে গেলে 6, এই স্কয়ার রুট কেটে গেলে 5। এখন উপরে √6 - √5, এখানে 6 এর মধ্যে 5 বাদ দিলে 1 যা √6 - √5 কে ভাগ করলে কি হয়? √6 - √5 হয়।
তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে ভাঙলে আমাদের এই ধরনের একটা টার্ম আসে, যার জন্য আমরা কি করেছি a মাইনাস 1/a এর মান বের করে নিয়েছি। তাহলে এর মান কি পেয়েছি √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান পেয়েছি √6 মাইনাস √5। এখন √6 প্লাস √5 a মাইনাস a প্লাস প্লাস হচ্ছে মাইনাস √6 a মাইনাস a হচ্ছে প্লাস √5। এখন শিক্ষার্থী বন্ধুরা কি হলো, এই মাইনাস √6 আর প্লাস √6 কেটে গেল, তাহলে কি পেলাম √5 আর √5 যোগ করে 2√5। এখন প্রদত্ত রাশি কি আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব। তাহলে আমরা কি পাচ্ছি, দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 6 মাইনাস a কিউব, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব মাইনাস 1/a কিউব। এখন আমরা a টু দি পাওয়ার 6 কে a কিউব দ্বারা ভাগ করলে a কিউব হয় মাইনাস 1/a কিউব। এটা যদি অনুসন্ধানের সূত্র প্রয়োগ করা যায় a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a ইনটু 1/a ইনটু a মাইনাস 1/a। এখন শিক্ষার্থী বন্ধুরা এই আমরা কি পেয়েছি এখানে a মাইনাস 1/a এর মান কত হচ্ছে 2√5। তাহলে 2√5 তার উপরে পাওয়ার কিউব প্লাস 3 ইনটু a কেটে গেল, তাহলে 3 ইনটু এটার মান পেয়েছি 2√5। এখন শিক্ষার্থী বন্ধুরা এই কিউবটা 2 উপর আছে, এই কিউবটা 5 √5 এর উপর আছে, তাহলে আমরা √2 উপরে কিউব √5 এর কিউব প্লাস 3 2 6 6√5। এখন শিক্ষার্থী বন্ধুরা এই 2 2 6 4 2 8, আর এখানে আমরা কি পেয়েছি এই √5 এর কিউব করলে 5√5 প্লাস 6√5। এখন এইটা 5 গুণ করলে কথা 5 টা 40 √5 প্লাস 6√5 যোগ করলে কথা 46√5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। অঙ্কটি সুন্দর করে বোঝা খাতা তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।